সোমা লাইফস্টাইল ছোটদের ভালোবাসা গুরুজনদের প্রণাম। পৃথিবীর সব মাকে আনলিমিটেড প্রণাম। তাই তো নাম রেখেছিলাম সন্তান আর মা, বাট এখন সোমা লাইফস্টাইল আপডেট, নিউ আপডেট নিয়ে এখানে সোমা মাইতি কাম পপ সিঙ্গার, তানিয়া কাম পাস্টার মারিয়া ডিসুজা, আর বাদ বাকি নাই বললাম। পিতা আছে, যিশু পিতা আছে। যতগুলো আমি আপডেট দিয়েছি এখনো পর্যন্ত আমি নিজেকে প্রাউড ফিল করছি, কোনো একটা খারাপ কমেন্ট আসেনি। আসবে কোত্থেকে? আমি তো একদম সঠিক শক্ত একদম প্রমাণ দিয়েছি। আচ্ছা, পরশু দিন তোমাদেরকে বলেছিলাম না যে কেয়া ওই ঘরে নেই। কেয়া, আমি কি বলেছিলাম একটু আইডেন্টিফাই করুন। কেয়া দু জায়গায় ফার্নিচার রেখেছে। কেয়াকে ওর বাবা কি লুকিয়ে রেখেছে? না, কেয়া পিসির ছেলে, কেয়ার বর গুলকন্ডি। তো সবাই তোমরা শকড হবে এই কথাগুলো শুনে। বারে বারে আমি বলছিলাম তোমরা আইডেন্টিফাই করো ছোট দালালটা ওর কে। লাস্টে আমিই ডিক্লেয়ার করলাম, একটু খোঁজ করে দেখুন তো পিসির ছেলে না মাসির ছেলে, রিপোর্ট পেয়ে যাবেন। পুরোটা বলছি না। বলেছিলাম দু জায়গায় ফার্নিচার, বলেছিলাম 3টে জায়গায় আছে লুকিয়ে, আর বলেছিলাম ডান্সটা কেন করছে। তো যাই হোক, সঠিকটা তো বেরালো। এবারে আমার নিউ আপডেট আমি বলতে যাচ্ছি। কালকে কেয়া পরশু এসছিল লাইফে, পরশু লাইফে না সরি, মানে লং ভিডিওতে, যেটা আমি তোমাদের বললাম ওইটা আগের থেকে ক্লিপ তুলে রাখা। ম্যাচ খাওয়ান কেন কি দেখুন, আমরা যে রিলস ছাড়ি, আমরা না 8, 10, 15টা গান একবারে শ্যুট করে রেখে দিই, এবার ওখান থেকে একটা করে ছাড়া হয়, তাই তো। পরশুর ব্লগটাকে আগে লং ভিডিও করলো, আমি বারবার বলছিলাম এটা আগেকার ব্লগ। কিছুটা নিজের অংশ দেখালো, যেটা মামা ঘরে যেটা ভাড়া নিয়েছিল ও রান্না করতো, সেটা একটুখানি দেখালো, ঠিক আছে। তারপর ও যখন খাটের কাছে এলো, বলেছিলাম আইডেন্টিফাই করো খাটটা আছে, র্যাকগুলো ফাঁকা এবং কোন জায়গায়, ওয়ালগুলো দেখো, লাইটগুলো দেখো। তো জিতটা আমার মনে হচ্ছে আমারই এবারে হতে যাচ্ছে। এই জন্যই অ্যাক্টিং ক্লাসও শিখতে হয় আর সিআইডি গিয়েও করা উচিত। আর করতে পারি আমি এক একটা জিনিস ধরে ঠিক খুঁজে বের করি। হলো, এটা একটা সবাই এগ্রি হয়েছে যে হ্যাঁ এক্স্যাক্টলি হতে পারে। ওটা ওর আগেকার এডিট করে, আগেকার কিছু এখনকার কিছু এডিট করে ছেড়েছে। নিউ আপডেট, কাল আবার গুলকন্ডি ফারার। কি করে ফারার হলো গুলকন্ডি? প্রথমত কালকে একটা লং ভিডিও করলো, মাটিতে বসে আছে। প্রত্যেককে তথ্যগুলোকে মিলান এবারে, আমি সঠিক কিনা। আচ্ছা, মাটিতে বসে লং ভিডিও করছে, থাম্বনেলে লেখা আছে বিশ্বজিৎ আবার আমার কাছ থেকে পালিয়ে গেছে। এটাই চাইছিলাম। এই জিনিসটা ধরার জন্য বিশ্বাস করবে না, আমার পিতাকে পর্যন্ত জানিয়েছিলাম, পিতা একটু হিন্টস দাও। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবারে আমি চোর ধরিয়ে দিই। পরশুরটা এডিট করা হোটেল আর নিজের ঘর। কালকেরটা বলেছিলাম না দু জায়গায় ফার্নিচার রেখেছে। কালকে লং ভিডিওতে ও মাটিতে বসে করছে, তার পেছনে কি ছিল? শুধু একটা আলমারি, কালারিং।
আর আলমারির পাশে কি ছিল? দুটো সুটকেস। মাথায় ঢুকলো, এবং ও মাটিতে বসে একটা স্ট্যান্ডে মোবাইল রেখেছে আর একটা হাতে নিয়ে পড়ছে, তাই তো? আচ্ছা, তোমরাই বলো, এই যে বলেছিলাম দু জায়গায় ফার্নিচার রেখেছে, ও আলমারিটা এই যে যেখান থেকে কালকে করেছে ওখানে আলমারিটা নিয়ে এসছে জামা কাপড়ের, আর ওই যে দুটো সুটকেসে করে জামা কাপড় নিয়ে এসছে। আর ওইটা কোথায়? বেথুয়াতেই কোনো একজনের বাড়িতে, ওইটা আমি এখন বলছি না। তারপর দেখো ও কি বলছে, সকাল থেকে আমি গুলকন্ডিকে কল করে যাচ্ছি, কল তুলছে না। এবারে আমি না খানকির কাছে আসবো। এই খানকি মাগি, তুই লোককে কত রে বোকাচোদা বানাবি? বাপের ওপরে বাপ থাকে, ভাবনা ওইটা আমি। খানকি, তুই তো দু জায়গাতেও ফার্নিচার রেখেছিস। তুই কালকে যেখানে বসে করছিলিস ভিডিওটা, তোর পেছনে আলমারি ছিল, দুটো সুটকেসে করে তুই জামা কাপড় নিয়ে এসছিস যেখানে নাচ গান করবি মাটিতে বসে। এবং তুই যে মাটিতে বসে বলছিস বিশ্বজিৎ পালিয়ে গেছে, আবার চলে গেছে, খানকি শোন তাহলে কথা। তুই কত একটা বোকাচোদা। আমার মেয়ে অ্যাডাল্ট, অফ স্ক্রিনে আছে, আমি ওকেই এবারে জিজ্ঞেস করবো, ছোট্ট জিনিস যদিও বলতে পারি। আচ্ছা, তুই ব্লগটা কটায় ছেড়েছিস আগে বল? ব্লগটা ছেড়েছিস 5টায়, কিন্তু 5টার সময় ব্লগটা ঢুকেছে ইউটিউব চ্যানেলে, তাহলে নিশ্চয়ই তুই তার আগে ব্লগটা করেছিস। বিশ্বজিৎ পালিয়ে গেছে, তাহলে কতক্ষণ লাগে? 5টায় ওয়াইটিতে ঢুকেছে, তার মানে তার আগে তো ভিডিওটা করেছে, তারপরে এডিট করেছে, তারপর ছেড়েছে, তবে 5টায় ঢুকেছে ওয়াইটিতে ঢুকেছে। তার মানে ওর ভিডিওটা করা 3টে। ভান মারছিস খানকি, 3টে তুই ভিডিও করেছিস, তারপরে এডিট করে আপলোড করে 5টায় আমরা দেখছি। আমি সকলের চোখ খুলাচ্ছি, দেখুন কেমন মিথ্যাবাদী একটা মেয়ে শয়তান। তুই বললি কি খানকি যে চলে গেছে গুলকন্ডি, সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, বারে ফোন লাগাচ্ছিস, নট রিচেবল, ধরছে না, বারে মোবাইলটাকে টানছিস, ঠিক আছে? একবার লেগে গেল, তখন তুই কি করলি? এই স্ট্যান্ডটাকে নিয়ে এসে মোবাইলের কাছে এসে কথা বলছিস, গুলকন্ডি কলটা ধরলো। এটা তো তোর প্ল্যানিং। ও তো প্রথমে তো কাটবে। তুই তো মোবাইলের সম্পর্কে কিছু জানিস না। ফাইন মুড কাকে বলে, মিউট কাকে বলে, কাট কোথায় বলে, কোথার থেকে ভিডিও বের করতে হয়, এগুলো তো তোরা জানিস না। খানকি তুই জানিস না, তাই জন্য তুই বললি 1 মিনিট দাঁড়াও। কেটে গিয়ে হয়তো তোর বড় ভাতারের কাছ থেকে ক্লিয়ার করে এসে আবার তুই বসলি। তারপরে গুলকন্ডি কাট করার পর একবার গুলকন্ডি ধরলো। সব বোনরা এখানে নোটেড, সবটাই নোটেড। যখন ধরলো কথা বলছে, তুমি কোথায়? তখন বলছে আমি মার্কেটে, আমাকে ডিস্টার্ব করছো কেন? গাড়ি চালাচ্ছে, টোটো। কোনো টোটোর আওয়াজ নেই, কোনো রাস্তার আওয়াজ নেই। ও ঘরেই বসে আছে, ঠিক আছে? কেন? এটা তো একটা আবার সাজানো, ভিউয়ার্স বাড়াবে। ডান দিকে ওর ঘরে বসে আছে, মানে ওই লজের পাশের রুমে আছে। এতটা শিওর কেন হলাম? ডাবল সাউন্ড কাকে বলে? আমার ছেলের রুম ওইটা, আমার মেয়ের রুম এইটা, আমার হাজব্যান্ড ওয়াইফের রুম আলাদা, ওকে? যদি আমি আমার ছেলের রুম থেকে বসে আমার মেয়েকে ভিডিও কলিং করি এইখানে, তাহলে আসে ডবল সাউন্ড? ডবল সাউন্ড আসে?
করে মার্ক করে দেখো, কোনো রাস্তায় নেই, কোনো গাড়ি চলছে না, এবং ও ওখানে বলছে আমি যাব না, আমি কাল রাত্রিরে যাব, গুলকন্ডি বলছে। এইবারে বলছে তুমি খেয়ে ঘুমিয়ে যাও, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। তখন কেয়া বলছে কি খেয়ে ঘুমিয়ে যাব, রাত হয়ে গেল, আমি সকাল থেকে তোমাকে কল করে যাচ্ছি, রাত হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত আসোনি, আমি না খেয়ে বসে আছি, রাত হয়ে গেল। আরে বোকা চোদা, দিলি তো নিজের মুখ থেকে উঠলে। তুই তো ভিডিওটা করেছিস দুপুর 3টে, আর গুলকন্ডি ডির সঙ্গে কলিংয়ে কথা বলছিস তখন কটা বাজে? 5:30 থেকে 6টা। ঠিক আছে, তারপর গুলকন্ডি কি বলছে, তুই খেয়ে শুয়ে যা, আমি পরে যাব। এবারে কেয়া বলছে আমার গাড়ি দিয়ে যা, গাড়ির চাবি দিয়ে যা, ভাইব্রেশন আছে। আর দেখবেন বসে বসে ও ডান দিকে তাকাচ্ছে তাকাচ্ছে, এবং ওইটা ছোট ভাতার কেস, সে কারণ আবার নতুন প্ল্যানিং করছে। যেহেতু আমরা বলছি তোদের টোটোটা কোথায়, তোদের জমিটা কোথায়, দেখাতে পারছে না। এবারে ও আবার একটা নিউ চাল চললো। এবারে মধ্য কথা, এবারে আমি আসি। আচ্ছা তোমরা বলো তো, গুলকন্ডি যদি সকালবেলা গাড়ি নিয়ে চলে যায়, মানে টোটো নিয়ে, সন্ধে হয়ে যায়, রাত হয়ে যায়, আসে না, ফোনে যখন বলে তুই খেয়ে ঘুমিয়ে যা, আমি সকালে যাব। আচ্ছা বলো তো, আমার মেয়েকে জিজ্ঞেস করি, ভাব তোর বাবা একটা কাজে গেল, হ্যাঁ, কোনো কারণে আটকে গেল, যেমন কলিং আছে আমার হাজবেন্ড, যেহেতু হলদিয়া ডকে ক্যাপ্টেন, তো কলিং আছে, আমি পরে যাচ্ছি, তুমি খেয়ে নাও, বলে তো। কিন্তু বাবা কি এটা বলে তুমি শাখা পলা সিঁদুর খুলে বিধবার মতন বসে বসে ব্লগ করো? না। না। তাহলে ও কেন এরকম করেছে? শাখা নেই, পলা নেই, সিঁদুর নেই, শুধু নাইটি পরে করছে। কটা প্রমাণ নিবি রে খানকি মাগি? তোকে ওই নিমকিতে সত্যি ঢুকিয়ে দেওয়া উচিত বাড়া। তোকে না আমি যদি থাকতাম না বাড়া, এই দিক থেকে ঢুকাতাম না, তোর এই মোটা দিক থেকে ঢুকাতাম। তুই যা পারবি করে নে, যা শালা, আমার চ্যানেল ঘোরাবি তো? হ্যাঁ, একটু তো লং হবে, কিন্তু প্রত্যেকেই দেখছে, বিশাল অনেক ভিউয়ার্স বাড়ছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ খানকি মাগি। হ্যাঁ, বিশ্বজিৎ যে চলে গেল টোটো নিয়ে, তো তুই বিধবার রূপে বসলি কেন রে খানকি? একটা চুড়ি নেই, একটা ক্লিপ নেই, একটা সিঁদুর নেই, একটা টিপ নেই, পড়াশোনা শিখিসনি মূর্খ। তুই যে মাস্টার প্ল্যানিংটা সাজাচ্ছিলিস না, তুই আমার কাছে ধরা পড়ে গেছিস। ঠিক আছে, কেন ধরা পড়েছিস, কি করে ধরা পড়েছিস, এটা পার্ট 1 করছি। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।